হরে কৃষ্ণ। আজকের একটি ছোট্ট পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব যে আপনার মধ্যে কোন কোন গুণগুলি থাকলে মানুষ আপনাকে সাহসী বলবে, শক্তিশালী বলবে, মানুষ আপনাকে ধৈর্যশীল ব্যক্তি বলবে এবং মানুষ আপনাকে প্রকৃত জ্ঞানী বা প্রকৃত সুখী বলবে। আসুন, এই 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে এই 5টি কথা কোনো না কোনো মানুষ আপনাকে অবশ্যই বলবে। আর এই 5টি কথা যদি আপনি শুনতে পান তাহলে আপনি নিশ্চয়ই আনন্দ পাবেন। যে কোনো একটিও শুনতে পেলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আসুন, কোন কোন গুণগুলি অবশ্যই থাকা উচিত আপনার মধ্যে, তাহলে এই কথাগুলি মানুষের কাছে শুনতে পাবেন। এই কথাগুলি শোনা মানে কি জানেন? মানুষের কাছে ভালো হওয়া, ভালোভাবে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করা। তাই আসুন, আজকের পর্বের সমস্ত কথাগুলি মনোযোগ সহকারে অবশ্যই শুনুন। শোনার পরে যদি এই গুণগুলি থেকে থাকে আপনার মধ্যে তাহলে আপনি নিশ্চয়ই একজন ভালো মানুষ। হ্যাঁ, এটা আমি সত্যি বলছি, আপনি একজন নিশ্চয়ই ভালো মানুষ। আর যদি এই গুণগুলি না থাকে তাহলে এই গুণগুলি দেরি না করে আজ থেকে আপনার মধ্যে নিয়ে আসার অবশ্যই চেষ্টা করুন, এটা আমি অনুরোধ রাখছি। তাই চলুন, পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে এবং সকলের চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি, সঙ্গে থাকুন। দেখুন, আপনি ঝামেলা করতে ভালোবাসেন না, এটা আমি মনে করব প্রথমেই। যদি ঝামেলা করতে না ভালোবাসেন তাহলে তো খুবই ভালো। আর যদি ঝামেলা করতে ভালোবাসেন তাহলে কিন্তু ঝামেলা করাটা ছেড়ে দিন, এতে আপনার জীবনেরই লাভ আছে। তাই দেখুন, আমি যেটা বলতে চাইছি যে ঝামেলা আপনি কারো সঙ্গে করেই নিলেন ধরুন, বা ঝামেলা হতেই পারে, ঝামেলা হয়ে গেল, হয়তো যার সঙ্গে ঝামেলা হচ্ছে তার দোষেই, তার জন্যই ঝামেলাটা হচ্ছে। আপনি ঝামেলা করতে চাইছেন না, তবুও হয়ে গেল। সেই ঝামেলা মিটে যাওয়ার শেষে যদি সেই ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য বা মীমাংসা করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তি সেখানে অবশ্যই সাহায্য করতে আসবে। আর সেই মুহূর্তে ঝামেলার শেষে যদি আপনি প্রথমে ক্ষমা চেয়ে ফেলেন দ্বিতীয় জনের কাছে যার সঙ্গে আপনার ঝামেলা হলো, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আপনি একজন প্রকৃত সাহসী। হ্যাঁ, মানুষ আপনাকে এটা বলতে বাধ্য হবে, এটাই বাস্তব কথা। তাই প্রথমে আপনি ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। যদি ঝামেলা হয়ে থাকে তাহলে আপনি প্রকৃত সাহসী। এবারে ওই ঝামেলার শেষে, মীমাংসা হয়ে যাওয়ার শেষে যদি যার সঙ্গে ঝামেলা হচ্ছে দোষ আপনার নেই, তবুও তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে কিন্তু আপনি প্রকৃত শক্তিশালী হিসেবে পরিচিতি লাভ করবেন। মানুষ আপনাকে শক্তিশালী বলতে বাধ্য হবে। তাই দেখুন, তাহলে সাহসী এবং শক্তিশালী কেন বলছে মানুষ? প্রথমে ক্ষমা যদি চেয়ে নেন তাহলে আপনি সাহসী, আর প্রথমেই যদি ক্ষমা করে দেন তাহলে আপনি শক্তিশালী। এবারে আসি তৃতীয় বিষয়ে, যে ঝামেলা হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই যদি সেই ঝামেলাটা আপনি ভুলে যান, যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি প্রকৃত সুখী। কারণ অতীতকে টেনে নিয়ে এসে বা অতীতের কথা মনে রেখে বর্তমানে বাঁচাটা একটা ভালো মানুষের পরিচয় নয়। তাহলে জীবনটা ছারখার হয়ে যাবে অতীতকে টেনে নিয়ে আসলে। হ্যাঁ, অতীতের ভালো শিক্ষাগুলি নিন, খারাপ শিক্ষা কখনোই নেবেন না। এই যে উটকো ঝামেলা বা অতীতে কেউ কিছু আপনাকে হয়তো বলেছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেসব ভুলে যান। ভালো জিনিসগুলো মনে রাখুন, সেগুলো মনে রেখে সেসবের শিক্ষাগুলো নিয়ে আপনি এগিয়ে যান। এটা আমি অনুরোধ করব, এটা আমি বলবো আপনাকে। কিন্তু যদি ঝামেলা টামেলা হয় সেসব শিগগিরই ভুলে যাওয়ার চেষ্টা করুন। যে ব্যক্তি ঝামেলা হওয়ার পরেও বহুদিন যাবৎ সেই ঝামেলা মনে রাখে যে এর প্রতিশোধ আমি নেব পরে, এখন যা হলো হয়ে গেল, হ্যাঁ, সেই ব্যক্তি যে ভাবে এই কথাটা যে আমি প্রতিশোধ নেব, এই ঝামেলা মনে রাখে যে ব্যক্তি, তার মধ্যে কিন্তু মনে রাখবেন দুর্বলতা বাস করছে।
যদি তার মধ্যে দুর্বলতা থাকে সে নিশ্চয়ই ঝামেলার কথা মনে রাখবে। তাই এটা একটা দুর্বলতার বিষয়। তাই ঝামেলা এড়িয়ে যাবার চেষ্টা তো অবশ্যই করবেন। ঝামেলা আপনি না চাইলে তো আরও ভালো, ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু যদি ঝামেলা হয় সেটা শিগগিরই ভুলে যাওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা অনুরোধ রাখব। এবারে চতুর্থ যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে, ধরুন ঝামেলা হতে শুরু করছে, কিন্তু প্রথমেই চুপ থাকুন। আপনি একেবারে চুপ থাকুন, কোনো কথা বলবেন না। তাহলে কি হবে জানেন তো, সবাই এসে আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকেই প্রকৃত জ্ঞানী বলবে। কিন্তু যে বেশি কথা বলছে তাকেই কিন্তু অনেক কথা মানুষ শোনাবে এবং তাকে মূর্খ বলবে মানুষ। হ্যাঁ, এটা আমি বলছি। ঝামেলা যতই হোক, ঝামেলা শুরু হোক, চুপচাপ থাকবেন, একেবারে কোনো কথা বলবেন না। হ্যাঁ, যে কথাগুলি আপনি বলবেন সেটা খুব ধীর মস্তিষ্কে চিন্তা ভাবনা করে বলবেন যে এই কথাটি বলাটা আমার উচিত হবে, এই কথাটি বললে আমি মানুষের আরও সাপোর্ট পাবো, এটা করবেন। কিন্তু বেশি বলার কোনো প্রয়োজন নেই। তাই প্রথমে যে ব্যক্তি চুপ থাকে সেই হচ্ছে মহাজ্ঞানী মানুষ, তাকে জ্ঞানী বলে অবশ্যই সম্মান করবে। এবারে তারপরের যে বিষয়টি বলবো, যে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট হাসি মুখে আপনি যদি বরণ করে নেন, হাসি মুখে মেনে নেন, তাহলে কিন্তু আপনি জীবনে ধৈর্যশীল ব্যক্তি। এটা সব সময় মনে রাখবেন। কষ্ট যন্ত্রণা জীবনে আসতেই পারে, একেবারে মাথা নত করে সেটা গ্রহণ করে নিন, মেনে নিন। মনে রাখবেন ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছে, এটা মনে করে যে হতেই পারে, যন্ত্রণা কষ্ট মানুষের আসতেই পারে। শুধুই কি সুখ আসবে, দুঃখ কি আসবে না? অবশ্যই আসবে। তাই সুখ দুঃখ অবশ্যই লাগাই আছে, এটা মনে করে আপনি একেবারে হাসি মুখে কষ্টকে মেনে নেবেন, তাহলেই কিন্তু আপনি ধৈর্যশীল ব্যক্তি। তাই এই গুণগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কোন কোন গুণগুলি আবারও বলে দিচ্ছি আমি একবার। প্রথমে যদি আপনি ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনি সাহসী। প্রথমে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি শক্তিশালী। যদি প্রথমে আপনি চুপ করে থাকেন, তাহলে আপনি জ্ঞানী। কোনো বিষয়ে চুপ করে থাকেন প্রথমে, তাহলে আপনি জ্ঞানী। আর ঝামেলা যদি শিগগির ভুলে যান, তাহলে আপনি প্রকৃত সুখী। আর যদি কষ্টকে হাসি মুখে মেনে নেন, তাহলে আপনি ধৈর্যশীল ব্যক্তি, মনে রাখবেন। তাই আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।